টেকনিক্যাল স্কিল। এর আগের দিনে করানো হয়েছিল কি না ডিস্ট্রিবিউশন সাবস্টেশন সম্বন্ধে, যে ডবল পোল যে আমাদের সাবস্টেশন ছিল কিংবা ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। নর্মালি যে বেসিক কনসেপ্ট সেটা আগের দিনে দেওয়া হয়েছিল ছবি দেখে। তো আজকে আমরা করব কি ভেরিয়াস পার্টস অফ 11 কেবি সাবস্টেশন। তো 11 কেবি ট্রান্সমিশন লাইন বলো অথবা 11 কেবি ডিস্ট্রিবিউশন লাইন, 11 কেবি ডিস্ট্রিবিউশন লাইন, ভেরিয়াস পার্টস অফ অথবা 11 কেবি সাবস্টেশন। ভেরিয়াস পার্টস অফ, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের পার্টস আছে, সেই পার্টসগুলো সম্বন্ধে আলোচনা করব। ভেরিয়াস পার্টস অফ ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন 11 কেভি ভেরিয়াস পার্টস অফ 11 কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। তো এই 11 কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে এর আগের দিন আমি যেগুলো বলেছিলাম কি তাদের মধ্যে সব থেকে মেন পার্টস হচ্ছে কি না, মেনলি কাজ করছে কি সাবস্টেশনের মেন কাজ করে কি ট্রান্সফরমার। এই জন্য ট্রান্সফরমার সম্বন্ধে আমরা আগে জানব। ট্রান্সফরমার কি, মেন পার্টস হচ্ছে ট্রান্সফরমার কি না, ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস, একটা হচ্ছে স্থির যন্ত্র। ট্রান্সফরমার একটা স্থির যন্ত্র, নো রোটেটিং পার্ট, কোনো রকম এর মধ্যে কোনো ঘূর্ণন পার্ট অংশ নেই, শুধু স্থির থাকবে, এক জায়গায় স্থির থাকবে, কোনো রকম এর মধ্যে মানে ঘূর্ণন কোনো রকম হবে না, এর মধ্যে কোনো রোটেশন হবে না, যার কারণে এর মধ্যে রোটেশনাল লস থাকবে না। তো ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট। একটা সার্কিট থেকে অন্য একটা সার্কিটে ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমাদের ট্রান্সফার করবে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে ইলেকট্রিক্যাল পাওয়ারকে ট্রান্সফার করবে। তো এই ট্রান্সফরমার উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, কোনো রকম কম্পাঙ্কের পরিবর্তন ছাড়াই। তো আমরা বাংলায় যদি লিখতে যাই ট্রান্সফরমার কি, না ট্রান্সফরমার হলো কি একটা স্থির যন্ত্র। এটি হলো একটি স্থির যন্ত্র। এটি হলো একটি স্থির যন্ত্র। বৈদ্যুতিক পাওয়ারকে একটা একটা সার্কিট থেকে অন্য একটি সার্কিটে রূপান্তর করে, মানে ট্রান্সফার করে, একটা সার্কিট থেকে অন্য একটা সার্কিটে নিয়ে যায়, থেকে অন্য একটি সার্কিটে নিয়ে যায়, কোনো রকম কম্পাঙ্কের পরিবর্তন না করে। কম্পাঙ্কের পরিবর্তন না করে, কোনো রকম কম্পাঙ্কের পরিবর্তন না করে, কোনো রকম কম্পাঙ্কের পরিবর্তন না করে
ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তন হয়। যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্ট কমবে, যদি কারেন্ট বাড়ে ভোল্টেজ কমবে। ভোল্টেজ ভোল্টেজ বৃদ্ধি হলে কারেন্ট হ্রাস পাবে, কারেন্ট হ্রাস পায়, এবং কারেন্ট বৃদ্ধি হলে ভোল্টেজ হ্রাস পায়, এর ভাইসি ভার্সা। এবং কারেন্ট বৃদ্ধি হলে ভোল্টেজ হ্রাস পায়। ভোল্টেজ হ্রাস পায়। তো ট্রান্সফর্মার বলতে এটাকে আমরা জানি না, ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, চেঞ্জ ইন কারেন্ট অ্যান্ড চেঞ্জ ইন ভোল্টেজ, increase the voltage and decrease the current, vice versa, then vice versa। তো এটা হলো কি না, যদি আমাদের কারেন্ট ইনক্রিজ হয় তখন ভোল্টেজ আমাদের হ্রাস পাবে, এবং যদি আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ ইনক্রিজ হয় তখন আমাদের সেকেন্ডারিতে কারেন্ট আমাদের হ্রাস পাবে। তো দুটো আমাদের বিপরীত হবে আউটপুটের জন্য। আমরা ভোল্টেজকে বৃদ্ধি অথবা কারেন্টকে বৃদ্ধি অথবা হ্রাস করার জন্যই আমরা ট্রান্সফরমারকে ব্যবহার করে থাকছি। এই ভোল্টেজ কখন আমরা বৃদ্ধি করব না, যখন আমরা একটা জায়গা থেকে অন্য জায়গাকে বিদ্যুৎ আমরা নিয়ে যাব। বিদ্যুৎকে যে ঠেলে নিয়ে যায় একটা জায়গা থেকে অন্য জায়গা, যে বল প্রয়োগ করে যে ঠেলার বলটা মেন বিদ্যুৎকে রাস্তা দিয়ে তারের মধ্য দিয়ে যে যায়, একটা হচ্ছে কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ যাচ্ছে, একে যে ফোর্স ক্রিয়েট করবে, একে যে তাগাদা দেবে, একে যে বলটা ঠেলবে, সেটা কে না ভোল্টেজ করে। যত বেশি ভোল্টেজ হবে তত দ্রুত গতিতে যাবে, যত বেশি ভোল্টেজ হবে তত দ্রুত গতিতে যাবে। কারেন্টের মান যত বেশি হবে তত স্লো গতিতে যাবে, এবং তাতে কি অনেক বেশি মোটা পরিমাণে কন্ডাক্টরের প্রয়োজন হবে। তো ট্রান্সফর্মার বলতে এটা আমরা বুঝি, ট্রান্সফর্মার হলো একটি স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্টস ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, কোনো রকম কম্পাঙ্কের পরিবর্তন করে না। ট্রান্সফর্মার কাজ করে শুধুমাত্র অল্টারনেটিং কারেন্টে, কাজ করে অল্টারনেটিং কারেন্টে, এসিতে। ট্রান্সফর্মার ওয়ার্কস অনলি অল্টারনেটিং কারেন্ট। এই ট্রান্সফর্মার কাজ করে শুধুমাত্র এসি কারেন্টে। ট্রান্সফর্মার কাজ করে শুধুমাত্র কি ট্রান্সফর্মার কাজ করে শুধুমাত্র এসি কারেন্টে, শুধুমাত্র অল্টারনেটিং কারেন্টে। ট্রান্সফর্মার কাজ করে শুধুমাত্র কিসে না অল্টারনেটিং কারেন্টে। ট্রান্সফর্মার কাজ করে শুধুমাত্র কি অল্টারনেটিং কারেন্টে। ট্রান্সফর্মারকে রেটেড করা হয় কি না কেভিএ দিয়ে রেটেড করা হয়। রেটেড ইন ট্রান্সফর্মারের যে রেটিং হয়, এর রেটিং ট্রান্সফর্মারের রেটিং কি না কেভিএ, নট কিলোওয়াট। কেডাব্লু আমরা লিখি না, নট কিলোওয়াট। ট্রান্সফর্মার রেটেড, এখানে পাওয়ার ফ্যাক্টরের কোনো এখানে ফাংশন নেই, যার কারণে কিলোওয়াট মানে কে ইন্টু ডাব্লু সমান আমরা কি জানি, ডাব্লু সমান ভি ইন্টু আই ইন্টু কস ফাই। এখানে পাওয়ার ফ্যাক্টর আমাদের মাল্টিপ্লাই হয়েছে, যার কারণে আমরা কিলোওয়াট মানে কি জানি, পাওয়ার ফ্যাক্টর এখানে মাল্টিপ্লাই আছে। তো আমাদের ট্রান্সফর্মারের রেটিংয়ে আমরা কি কেভিএ দেবো, এখানে পাওয়ার ফ্যাক্টর এখানে গুণ থাকবে না, এখানে পাওয়ার ফ্যাক্টর ম্যাটার করবে না, যার কারণে ট্রান্সফর্মার রেটেড ইন আমাদের কেভিএ। ট্রান্সফর্মার রেটেড ইন কেভিএ।
ট্রান্সফরমারের রেটিং কিসে করা হয়? কেভিএ। এ কোন সূত্র অনুযায়ী কাজ করে? মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের সূত্র অনুযায়ী কাজ করে। মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন, ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন সূত্র অনুযায়ী কাজ করে। মিউচুয়াল ইন্ডাকশন সূত্র অনুযায়ী কাজ করে। মিউচুয়াল ইন্ডাকশন সূত্র অনুযায়ী ট্রান্সফরমার কাজ করে। তো ট্রান্সফরমার আর কি জানবো ট্রান্সফরমার সম্বন্ধে? ট্রান্সফরমার এগুলো আমরা মেন ট্রান্সফরমারের যে বেসিক জিনিস এগুলো আমরা জানলাম। তো ট্রান্সফরমার আমরা মেন যে একটা ট্রান্সফরমারে কী কী থাকে সেটা আমরা আলোচনা করব। ট্রান্সফরমারের যে টাইপস অফ ট্রান্সফরমার, বেসিক একটা ট্রান্সফরমার সম্বন্ধে আমরা ফার্স্ট আমরা জানবো। এগুলো প্রত্যেকটাই নোটস করে নেবে। তো ট্রান্সফরমারের সম্বন্ধে বেসিক জানতে হলে আমরা কি না, ট্রান্সফরমার আমাদের টাইপস অফ ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমার টাইপসের আগে আমরা জেনে নেব পার্টস অফ ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের আভ্যন্তরীণ ভিতরে কি থাকে? কোর থাকে। লেমিনেটেড কোর থাকে। এই ট্রান্সফরমারের কোর কিসের তৈরি হয় না? সিলিকন স্টিল। ল্যামিনেটেড বলতে কি বুঝি আমরা? ল্যামিনেটেড কোর বলতে কি, এই ট্রান্সফরমারের যে কোর তৈরি হয় এটা কিসের তৈরি হয় না? সিলিকন স্টিল। ট্রান্সফরমার কোর মেড অফ সিলিকন স্টিল। ট্রান্সফরমারের কোর তৈরি হয় কী দিয়ে? সিলিকন স্টিল। এগুলো সিলিকন স্টিল। সিলিকন স্টিল, সিলিকন স্টিল দিয়ে তৈরি হয়। এগুলো হচ্ছে কি আমাদের সিলিকন স্টিল দিয়ে তৈরি হয়। সিলিকন স্টিল। সিলিকন স্টিল এর উপরে ম্যাগনেটিক প্রলেপ দেওয়া থাকে সিলিকন স্টিলের উপর। এগুলো আমাদের সিলিকন স্টিল ট্রান্সফরমারের কোর পাওয়া যায় কি টাইপ না? ই টাইপের কোর পাওয়া যায়। ই টাইপ পাওয়া যায়, আই টাইপ পাওয়া যায়, ই টাইপ, আই টাইপ, এল টাইপ পাওয়া যায়। এল টাইপ, এটা সি টাইপ করেছি। আবার ই টাইপ পাওয়া যায়। এরকম টাইপের আমাদের ট্রান্সফরমার ই টাইপ, আই টাইপ, এল টাইপ ট্রান্সফরমার কোর আমরা এরকম দেখতে পাই। তো এই ট্রান্সফরমার কোর দিয়ে আমরা এরকম করে আমরা তৈরি করে থাকি ট্রান্সফরমার কোর। কোর কেন করি না? সিলিকন স্টিল ট্রান্সফরমার কোর এগুলো যে করা হচ্ছে লেমিনেটেড করাচ্ছে, এই ট্রান্সফরমারের কোরগুলো দিয়ে আমরা লেমিনেটেড করছি। এই লেমিনেটেড করছি আমরা কেন না? এর এডি কারেন্ট লসকে রিডিউস করার জন্য, কমানোর জন্য ট্রান্সফরমারের কোরকে আমাদের লেমিনেটেড করা হয়। মেন কারণ হচ্ছে এডি কারেন্ট লসকে কমানোর জন্য। আর এখানে যে সিলিকন স্টিল ধাতু ব্যবহার করা হয়েছে কী জন্য না? হিস্টেরেসিস লসকে কমানোর জন্য সিলিকন স্টিল ব্যবহার করা হয়েছে। ট্রান্সফরমারের আমাদের মেনলি লস হয় যেটা, ট্রান্সফরমারের লস, ট্রান্সফরমারের যে লস হয়, ট্রান্সফরমারের মেন লস কি? দুটো জিনিস ব্যবহার করে ট্রান্সফরমারে। একটা হচ্ছে কি আমাদের এখানে আয়রন, আর একটা কি কপার।
ট্রান্সফরমারের লস হচ্ছে কি, একটা হচ্ছে আয়রন লস আর একটা কপার লস। আয়রন লস আর একটা হচ্ছে কি লস, কপার লস। কপার লস ট্রান্সফরমারের কোর এবং আরেকটা কি ওয়াইন্ডিং ব্যবহার করে কপার লস। আয়রন লসকে আমরা কি বলে থাকছি, এবং কপার লস। আয়রন লসের মধ্যে আমাদের দু ধরনের থাকছে, একটা হিস্ট্রেসিস লস আর একটা এডি কারেন্ট লস। একটা হিস্ট্রেসিস লস আর একটা হচ্ছে কি এডি কারেন্ট লস। তো ওই হিস্ট্রেসিস লসকে কমানোর জন্যই আমরা কি করছি, সিলিকন স্টিল এই যে কোরগুলো ব্যবহার করছি। আর এডি কারেন্ট লসকে কমানোর জন্য আমরা কি ব্যবহার করছি না, কোরগুলোকে ল্যামিনেটেড করা হচ্ছে, ল্যামিনেটেড করা হচ্ছে। এগুলো নোটস করে নাও। এগুলো ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফরমার কোর। ট্রান্সফরমার কোর সি টাইপ, আই টাইপ, এল টাইপ, ই টাইপ, এগুলো হচ্ছে ট্রান্সফরমার কোর। এগুলো হচ্ছে ট্রান্সফরমার কোর, ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সফরমার কোর। এগুলো লিখে নাও। তো এই ট্রান্সফরমার কোর, আমরা ফার্স্ট ট্রান্সফরমারের ভিতরে কি দেখতে পাবো, ট্রান্সফরমারের কোর দেখতে পাবো। এবং এই কোরের মধ্যে কি থাকবে না, ওয়াইন্ডিং থাকবে। আর একটা কি থাকবে, সেকেন্ডারিতেও আমাদের ওয়াইন্ডিং থাকবে। দুটো ওয়াইন্ডিং থাকবে, ট্রান্সফরমারের কোর থাকবে আর দুটো ওয়াইন্ডিং থাকবে, প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং। ট্রান্সফরমারকে আমরা মেনলি প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং দুই ধরনের ওয়াইন্ডিং দেখতে পাবো। একটা হচ্ছে কি প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং, আর একটা ওয়াইন্ডিং কি সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা হচ্ছে কি কোর, ট্রান্সফরমার কোর। ট্রান্সফরমার কোর ল্যামিনেটেড কিসের তৈরি হয়, সিলিকন স্টিলের তৈরি হয়। আর এই প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি, প্রাইমারি ওয়াইন্ডিংকে N1 দিয়ে ডিনোটেড করা হয়, সেকেন্ডারি ওয়াইন্ডিংকে N2 দিয়ে ডিনোটেড করা হয়। তো এইগুলো আমাদের ওয়াইন্ডিং, ট্রান্সফরমার ওয়াইন্ডিং আমাদের কিসের তৈরি হয় না, এগুলো হচ্ছে কপার। ট্রান্সফরমারের যে কয়েল, ওয়াইন্ডিং বলতে কয়েল, ট্রান্সফরমারের যে কয়েল, এগুলো কিসের তৈরি হয় না, আমাদের কপারের তৈরি হয়, তামার তৈরি হয়। আর এখানে যে দেওয়া আছে দেখো, এদিকের পাক সংখ্যা বেশি, এদিকে কম। মানে কি, যে সাইডে ট্রান্সফরমারের পাক সংখ্যা, এই যে তারের কয়েলের পাক সংখ্যা বেশি, সেই সাইডে ভোল্টেজ বেশি, সেই সাইডটা হবে হাই ভোল্টেজ। আর যে সাইডের পাক সংখ্যা কম, সেই সাইডের ভোল্টেজ কম, এবং সেটা হচ্ছে কি আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার হবে, সেদিকে ভোল্টেজ আমাদের কম হবে, কারেন্টের মান বেশি হবে। তো এখানে ধরো সাপ্লাই আমরা 11 কেভি যদি দিই, 11 কেভি, 11 কেভি এখানে এসি সাপ্লাই আমরা দিচ্ছি, 11,000 ভোল্ট। আমরা আউটপুট কত পাচ্ছি সেকেন্ডারিতে না, এখানে সেকেন্ডারি ধরো 440, 440 ভোল্ট, 440 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি, ইনপুট। তাহলে এই ট্রান্সফরমারটাকে আমরা কি ট্রান্সফরমার বলবো, কি ট্রান্সফরমার বলবো, এক নাম্বার হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। যেহেতু ভোল্টেজ প্রাইমারি সাইডে বেশি আছে এবং সেকেন্ডারি সাইডে কম আছে, তাহলে এটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলবো। এই সাইড হলো কি সাপ্লাই, এসি সাপ্লাই দেবো শুধুমাত্র, নট ডিসি, ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট আমরা ট্রান্সফরমার ব্যবহার করব না। এখানে কি আউটপুট, আউটপুট, এখানে আউটপুট পাওয়ার পাবো আমরা, এখানে ইনপুট পাওয়ার দিচ্ছি, এখানে আউটপুট পাচ্ছি। তো ট্রান্সফরমারের ভিতরে এখানে যেটা আছে কি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো ফার্স্ট দেখো ওয়ার্কিং কীভাবে করছে একটা ট্রান্সফরমার। যখন একটা ট্রান্সফরমারের মধ্যে আমাদের ফার্স্ট এখানে ইনপুট সাপ্লাই দেওয়া হলো, দেওয়া হওয়া মাত্র এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট যেই প্রবাহিত হবে, কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে, কয়েলের মধ্য দিয়ে। তো এর মধ্য দিয়ে যখনই কারেন্ট প্রবাহিত হবে, তো ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী
কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন তার চারিদিকে কি তৈরি হয়, একটা সারফেস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, ম্যাগনেটিক ফিল্ড ফাই ক্রিয়েট করবে, ম্যাগনেটিক ফিল্ড ফাই ক্রিয়েট করবে, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এখানে ফাই ক্রিয়েট করবে। তো এই ফাই এর একক কি না ওয়েবার। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এর মধ্য দিয়ে চারিদিকে এদিকে আমাদের প্রবাহিত হতে থাকবে, কী প্রবাহিত থাকবে, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই। তো এখানে এই চারিদিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের বদ্ধ বর্তনী কার মধ্যে দিয়ে যাচ্ছে, কোরের মধ্যে। ট্রান্সফরমারের কোরের মেন কাজ কি হচ্ছে না, যখনই আমাদের প্রাইমারিতে আমরা এনার্জি দিয়ে দিলাম, দেওয়ার পর কি হচ্ছে, এখানে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক করছে, ম্যাগনেটিক ফ্লাক্স এখানে লিঙ্ক করছে। আর ম্যাগনেটিক ফ্লাক্স যখনই লিঙ্ক করছে সেটা কোরের মধ্য দিয়ে আমাদের চারিদিকে একটা বর্তনী তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই প্রবাহিত হচ্ছে। এরপরে এখানে যখনই পাক সংখ্যা আমরা কমিয়ে দিচ্ছি, যেমন পাক সংখ্যা দেবো সেই রকম ভোল্টেজ আমাদের এখানে সেকেন্ডারিতে তৈরি হবে। তো এটার ফর্মুলা আছে, আমি দেখাবো ট্রান্সফরমেশন রেশিও থেকে। তো এখানে আমরা কম পাক আছে মানে ভোল্টেজ আমাদের কমে যাচ্ছে, যদি পাক সংখ্যা বাড়িয়ে দিতাম ভোল্টেজ বেড়ে যেত। তো তারের সাইজ যে সাইডের আমাদের ভোল্টেজ বেশি, এখানের এর মানে তারের সাইজ সরু হবে, আর যে সাইডে ভোল্টেজ আমাদের কম সেই সাইডে তারের সাইজ আমাদের মোটা হবে। মোটা তার কেন প্রয়োজন না, সেই সেকেন্ডারি সাইডে আমাদের কি হবে, যখনই কারেন্ট এখানে ভোল্টেজ কমে যাচ্ছে মানে কি কারেন্টের মান বৃদ্ধি পাবে, আর কারেন্টের মান যখনই বৃদ্ধি পাবে তখন সেই তারটাকে মোটা করতেই হবে, মোটা অবশ্যই করতে হবে, তাছাড়া আমাদের কি হবে, পুড়ে যাবে, বার্ন হয়ে যাবে, ট্রান্সফরমারের কয়েল জ্বলে যাবে। সেই কারণে আমাদের কি হচ্ছে, ট্রান্সফরমারের আমাদের যেটা সাইজ সেটাকে মোটা করে দিতে হয়। তো সেকেন্ডারি সাইডটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হলো কি বেসিক প্রিন্সিপাল। আমি ট্রান্সফরমারের পুরো ডিটেলস ছবি এঁকে দেখাচ্ছি, কী কী থাকে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে, সেটা আমি সম্পূর্ণভাবে ডিটেলসভাবে ছবি এঁকে আমি দেখাচ্ছি। তো এই বেসিক প্রিন্সিপালটা জানা গেল। তো একটা মেন কি থাকছে, কোর থাকছে, তার একটা প্রাইমারি ওয়াইন্ডিং, একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, ইনপুট সাপ্লাই দেওয়া হচ্ছে, এখানে কোরের মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই প্রবাহিত হচ্ছে, এবং সেকেন্ডারিতে লিঙ্কেজ করে মিউচুয়াল ইন্ডাকশানের মাধ্যমে আমাদের কী হচ্ছে, সেকেন্ডারিতে ইএমএফ ইনডিউসড হচ্ছে, ট্রান্সফরমারের ইএমএফ ইনডিউসড হচ্ছে সেকেন্ডারিতে। এগুলো সব লিখে নেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেহেতু এমসিকিউ কোশ্চেন আসবে প্রত্যেকটা জিনিস এখানে। যেমন এডি কারেন্টের লস রিডিউস করার জন্য, কমানোর জন্য আমরা কি ব্যবহার করি, ট্রান্সফরমারের কোরকে লেমিনেটেড করি। হিস্টেরেসিস লসকে কমানোর জন্য ট্রান্সফরমার আমরা কি করি, সিলিকন স্টিল ব্যবহার করি। প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে সাইডে ভোল্টেজ বেশি সেই সাইডের পাক সংখ্যা কী হবে, বেশি হবে। যে সাইডের ভোল্টেজ কম সেই সাইডের পাক সংখ্যা কী হবে না, সেই সাইডের পাক সংখ্যা কম হবে। বিশেষ করে একটা ট্রান্সফরমারের ছবি এঁকে দেখাচ্ছি আমি। ফার্স্ট কি ট্রান্সফরমারের কোর থাকে, ট্রান্সফরমারের কোর থাকে। এই ট্রান্সফরমারের কোর ধরো, তো এখানের মধ্যে আমাদের কি থাকছে, প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং, আর একটা থাকছে কি সেকেন্ডারি ওয়াইন্ডিং। সেকেন্ডারি ওয়াইন্ডিং
একটা ট্রান্সফরমারের মধ্যে এর মধ্যে দিয়ে একটা প্রাইমারি ওয়াইন্ডিং, যখনই আমরা তার উপরে কি থেকে এই যে পুরো কোর পুরো সিস্টেমটা কিসের মধ্যে থাকে না একটা ট্যাঙ্কের মধ্যে থাকে। তো এর উপরে কিসের ভিতরে থাকে, ট্যাঙ্কের ভিতরে থাকে। একটা ট্রান্সফরমার ট্যাঙ্কের ভিতরে থাকে। একটা ট্রান্সফরমার ট্যাঙ্কের ভিতরে থাকে। এগুলো হচ্ছে কি কলিং টিউব। এখানে বুশ থাকবে আমাদের যেমন এইচটি বুশ, এলটি বুশ। হাই টেনশন এগুলোকে কি বলা হয়, এইচটি বুশ, হাই টেনশন বুশ। হাই টেনশন বুশ এগুলোকে কি বলা হচ্ছে না লো টেনশন বুশ। আর ওয়াই বি আর একটা এন নিউট্রাল আসবে। এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ড্রয়িং করা হয়েছে। ফেজ আর নিউট্রাল আউটপুট পাওয়া যাবে, একটা ফেজ একটা নিউট্রাল। এটা লো টেনশন বক্সে যেদিকে লো ভোল্টেজ সাইড সেখানে হাই ভোল্টেজ যদি ইনপুট দিই, এখানে হাই টেনশন বুশ আর একটা লো টেনশন বুশ এলটি। এইচটি এলটি একটা ইনপুট আর একটা আউটপুট, ফেজ নিউট্রাল, ফেজ এবং নিউট্রাল। তো এই ট্রান্সফরমারের মধ্যে আমাদের ধরো ইনপুটের ক্ষেত্রে একটা নিউট্রাল দিয়ে দিলাম আর একটা ফেজ চলে এলো, ফেজ কিংবা একটা নিউট্রাল দিয়ে দিলাম।
একটা ফেজ আর একটা নিউট্রাল। সেম এই সাইডে একটা ফেজ আর একটা কি নিউট্রাল চলে এলো। আউটপুট এখানে পেয়ে যাবো। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট, ফেজ নিউট্রাল আউটপুট ট্রান্সফরমারের। তো এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারের এটা হচ্ছে কি একটা বেসিক যেমন চিত্র। তো এটা হচ্ছে কি ব্রেদার। ব্রেদার এখানে যেমন হাই বড় ট্রান্সফরমারে বুগলস রিলে ব্যবহার করা হয়। এই জায়গায় কি রিলে ব্যবহার করা হয়? বুগলস রিলে। কিন্তু এই ছোট ট্রান্সফরমারে আমাদের বুগলস রিলে ব্যবহার করা হয় না, মানে এই জায়গায় বুগলস রিলে ব্যবহার করা হয়। বুগলস রিলে। BUCHHOLS বুকলস রিলে। বুকলস রিলে ব্যবহার করা। আর এখানে এটা কি ব্রেদার। সিলিকা জেল। সিলিকা জেল এটা কি না কনজারভেটর ট্যাঙ্ক। কনজারভেটর ট্যাঙ্ক, এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। এটা এগুলো হচ্ছে কি কুলিং টিউব। কুলিং টিউব এগুলো হচ্ছে কি কুলিং টিউব। এই ট্রান্সফরমারের মধ্যে কুলিং টিউব। এটা হচ্ছে কি প্রাইমারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং। এটা হচ্ছে কি সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা হচ্ছে কি ড্রেন। ড্রেন ভালভ। হচ্ছে ব্রেদার, কনজারভেটর ট্যাঙ্ক। এটা হচ্ছে কি কোর, ট্রান্সফরমার কোর। এর মধ্যে কি থাকছে না ট্রান্সফরমার অয়েল। কুলিং করার জন্য কি কুলিং মিডিয়াম হিসেবে কি ট্রান্সফরমার অয়েল ব্যবহার করা হয়। এটা পুরোটাই অয়েলে ভর্তি থাকে ট্রান্সফরমার অয়েল। ট্রান্সফরমার অয়েল দুই ধরনের হয়, একটা প্যারাফিন বেসড, একটা ন্যাপথা বেসড। এগুলো পুরো অয়েলে ভর্তি থাকে। ট্রান্সফরমার পুরো অয়েলে ভর্তি থাকবে। ট্রান্সফরমার অয়েলে পুরো ভর্তি থাকবে পুরো ট্রান্সফরমার। পুরো অয়েলে ভর্তি থাকবে পুরো। এই কনজারভেটর ট্যাঙ্কের সামান্য একটু লেয়ার থাকবে। এগুলো সব অয়েলে ভর্তি থাকবে। ট্রান্সফরমার অয়েলে সম্পূর্ণ ভর্তি থাকবে। তো ট্রান্সফরমার অয়েলে ভর্তি থাকবে। এটা কি ট্রান্সফরমার অয়েল। ট্রান্সফরমার অয়েলে ট্রান্সফরমার দেখো এখানে ফার্স্ট আমরা ইনপুট দিচ্ছি। ইনপুট দেওয়ার পর এখানে কারেন্ট আমাদের এনার্জাইজড হচ্ছে। কারেন্ট যদি এনার্জাইজড হয় এখানে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এখানে লিঙ্কেজ করবে। ম্যাগনেটিক ফ্লাক্স ফাই লিঙ্ক করবে। এর মধ্য দিয়ে ফাই ঘুরতে থাকবে। ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এর একক কি ওয়েবার। ফাইয়ের একক কি না ওয়েবার। এর একক কি ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্স ফাইয়ের একক কি ওয়েবার। তো যখনই এখানে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমাদের এনার্জাইজড হয়ে গেলে এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করলো। ফ্লাক্স ক্রিয়েট করার পর ফ্লাক্স লিঙ্ক করলো কোরের মাধ্যমে। কোরের মাধ্যমে আমাদের লিঙ্কেজ ফ্লাক্স এখানে ঘুরতে রইলো। ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ঘুরতে রইলো।
এবং সেকেন্ডারিতে আমাদের মিউচুয়াল ইন্ডাকশনের মধ্যে কি হচ্ছে, এখানে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডিউসড। এখানে যে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে সেটা আমরা আউটপুটে পাচ্ছি, সেই আউটপুটটা আমরা ব্যবহার করছি সেকেন্ডারি স্টেপ ডাউন হিসাবে, যেহেতু পাক সংখ্যা কম সেকেন্ডারিতে, সেহেতু স্টেপ ডাউন, যদি পাক সংখ্যা বেশি হতো স্টেপ আপ। এই একই ট্রান্সফরমারকে আমরা স্টেপ আপ হিসাবেও ব্যবহার করতে পারবো। যদি এখানে আমরা ইনপুট দিই, অপোজিট সাইডে আউটপুটে আমরা স্টেপ আপ পাবো। এখানে যদি আমরা ধরো 220 ভোল্ট দিলাম, এখানে 440 পাবো। এখানে ধরো 11 কেভি 440 পাবো। এখানে 440/220 যদি করে রাখি, 440 দিলাম, স্টেপ ডাউন করে 220 হলো। তো এরকম আমরা আউটপুটকে ভোল্টেজকে কমানো অথবা বাড়ানোর কাজ করে থাকি। তো এখানে ফার্স্ট আমাদের কি ভোল্টেজ আউটপুট হলো। এরপর যদি কোনো কারণবশত ট্রান্সফরমার যদি আমাদের ওভারলোড হয়ে যায়, কোনো শর্ট সার্কিট ঘটে যায় সেকেন্ডারিতে, সেই ক্ষেত্রে কি হবে না, ট্রান্সফরমারের যখনই ওভারলোড হবে হাই কারেন্ট ড্র করবে। আর যখনই হাই কারেন্ট ড্র করবে কি হবে না, ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ের মধ্যে হাই কারেন্ট ফ্লো করবে। আর যখনই হাই কারেন্ট ফ্লো করবে তখনই কি হবে, আমাদের তারের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ বেশি বেড়ে যাচ্ছে। আর ইলেকট্রনের প্রবাহ যখনই বেশি বেড়ে যাবে, ফ্রিকশন আমাদের কন্ডাক্টরের মধ্যে কয়েলের মধ্য দিয়ে ফ্রিকশন বেশি হবে। আর যখনই ফ্রিকশন তৈরি হবে কি হবে, সেখানে হিট প্রডিউস হবে, তাপ শক্তিতে কনভার্ট করে দেবে। আর যখনই হিট প্রডিউস হবে কি হবে না, এখানে আমাদের এখানে কি হবে না, হিট হতে থাকবে, গরম হতে থাকবে। ট্রান্সফরমার কয়েলের যে ইনসুলেশন থাকে, ইনসুলেশন নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কি করি না, এই জায়গাটাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রাখার জন্য ট্রান্সফরমার অয়েল ব্যবহার করি। মেন কি, ট্রান্সফরমার এই কয়েলকে ওভারলোড কিংবা শর্ট সার্কিট এক্সেসিভ লোডের ক্ষেত্রে আমরা যাতে ট্রান্সফরমার কয়েলের হিট হয়ে যাতে ইনসুলেশন নষ্ট না হয়ে যায়, সেই কারণে এখানে কি করা হয় না, আমাদের মেনলি কি করা হয় না, এই জায়গায় অয়েল ব্যবহার করা হয় যাতে ঠান্ডা থাকে। কুলিংয়ের উপর ভিত্তি করে আমাদের ট্রান্সফরমারে যেমন এয়ার কুলিং ট্রান্সফরমার আছে, এখানে অয়েল কুলিং ট্রান্সফরমার আছে, এক্সট্রা ফ্যান দিয়ে ট্রান্সফরমারকে কুলিং করা হয়। তো সেটা ভাগের সময় যখন করব তখন করাবো। তো এখানে এই ট্রান্সফরমারের কি হচ্ছে না, অয়েলটা তখন আমাদের এখানে হিট হবে। আর যখনই এই তার ওভারলোড পড়ে গেল তখন অয়েলটা তো হিট হয়ে যাবে। যদি এই কনজারভেটর ট্যাঙ্ক উপরের অংশটা যদি না থাকতো, হিট হয়ে গেলে কি হবে, একটা তেল যদি আমাদের হিট হয়ে যায়, হিট হয়ে গেলে কি হবে, তাপমাত্রা যদি কোনো অয়েলের আমরা তাপমাত্রা যদি বৃদ্ধি করি, সেটা কি হবে, এক্সপেন্স হবে, সেটা কি আয়তনে বেড়ে যেতে চাইবে। সেটা যখনই আয়তনে বেড়ে যেতে চাইবে, আয়তনে বেড়ে গেলে কি হবে না, ট্রান্সফরমারকে ব্লাস্ট করে দেবে। যাতে ব্লাস্ট না হয়ে যায়, ট্রান্সফরমার যাতে ব্লাস্ট না করে যায়, সেই জন্য এখানে কি একটা ছোট পাইপের মধ্য দিয়ে কনজারভেটর ট্যাঙ্ক বড় দেখে দেখবে একটা দেওয়া আছে কনজারভেটর ট্যাঙ্ক। এই কনজারভেটর ট্যাঙ্কে যখনই এটা আয়তনে বেড়ে যাচ্ছে, যাতে উপর দিকে অয়েল চলে যায়, অয়েলের লেভেল, এবং উপর দিকে চলে যাওয়া মাত্রই এখানের জায়গাটার থেকে পেস দিয়ে দিল, ট্রান্সফরমারকে ব্লাস্টের হাত থেকে রক্ষা করে দেবে। আর এই জায়গায় যদি অত্যাধিক পরিমাণে আরও হিট হতে থাকে, এখানে ফ্লো করতে থাকে, সেই সময় কি করবে না, এখানে বুগলস রিলে ব্যবহার করা হয়েছে। এই বুগলস রিলের কাজ কি, যখনই এর মধ্য দিয়ে যাবে রিলে সেন্স করবে, আর মেন যে আমাদের ট্রান্সফরমারের ইনপুট সাপ্লাই থাকবে সার্কিট ব্রেকারের মাধ্যমে সেটাকে মেন সাপ্লাইকে ট্রিপ করে দেবে, যাতে ট্রান্সফরমারের মেন সাপ্লাই পাওয়ার বন্ধ হয়ে যায়। তারপর ফল্ট ক্লিয়ার করে আমরা আবার সেটাকে মেন সাপ্লাই কানেক্ট করব। তো বুগলস রিলে এখানে আমাদের ডিটেক্ট করবে, এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়ত কি, তার এই জায়গায় যদি বুগলস রিলে না থাকে, তখন এই জায়গায় কনজারভেটর ট্যাঙ্কে কি, যদি এটাকেও যদি ফ্লো করে যায়, তারপরেও তো ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে যেতে পারে। তো এটা যাতে ওভার না হয়, সেই জন্য একটা ব্রেদার বলে আমাদের টিউব আছে, নল আছে, এই ব্রেদার নলের মাধ্যমে আমাদের বেরিয়ে যাবে সমস্ত কিছু গ্যাস। এবং এখানে যে গ্যাসটা আছে, এয়ারের যে প্রেসার, গ্যাসের যে প্রেসার থাকবে, সেটা যাতে আমাদের নিচ দিক দিয়ে বেরিয়ে যায়। আবার যখন ট্রান্সফরমারের ফল্ট ক্লিয়ার হয়ে যাবে, লোড নর্মাল হয়ে যাবে, তখন অয়েলের লেভেল আস্তে 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 নিচে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, নর্মাল চলে আসবে। তো নর্মাল চলে এলে এই পথে তো এয়ার টানবে, তো যে যখনই এয়ার টানবে তার সঙ্গে ধুলো বালি ময়েশ্চার সমস্ত কিছু টেনে নেবে। আর ধুলো বালি ময়েশ্চার যদি এই ট্রান্সফরমার অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলতে কি, যার মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয় না, যার মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হতে পারে না। তো এই ট্রান্সফরমার অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ হলো কত, 33 কেভি। ডাইইলেকট্রিক স্ট্রেংথ
ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ ট্রান্সফর্মার অয়েল কত না 33 কেভি। ডাইইলেকট্রিক স্ট্রেংথ অফ ট্রান্সফর্মার অয়েল কত 33 কেভি। এটাকে ট্রান্সফর্মারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ মেজারমেন্ট করা হয় কোন যন্ত্রের সাহায্যে না অয়েল টেস্টিং কিটের সাহায্যে ট্রান্সফর্মার অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ মেজারমেন্ট করা হয় কিসের সাহায্যে না অয়েল টেস্টিং কিটের মাধ্যমে আমাদের ট্রান্সফর্মারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ মেজারমেন্ট করি। যদি এখানে ময়েশ্চার ধুলোবালি এর মধ্যে দিয়ে খোলা পাইপ রেখে দিতাম তাহলে কি হতো এই জায়গার মধ্য দিয়ে আমাদের ধুলোবালি এন্ট্রি করে যেত এবং ট্রান্সফর্মার অয়েলের আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথ নষ্ট হয়ে যেত এবং প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকতো। তো এখানের মধ্যে কি প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে দেখো কোথাও ইলেকট্রিক্যাল কানেকশন দেখতে পাচ্ছ কি কোনো রকম দেখতে পাবে না, কোনো রকম দুটোর মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যালি কানেকশন নেই, ম্যাগনেটিক্যালি আছে। ম্যাগনেটিক ফ্লাক্স ফাইয়ের মাধ্যমে আমাদের এখানে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ইএমএফ ইনডিউসড হচ্ছে। এখানে একটা মেন কোশ্চেন থাকবে এমসিকিউ, ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না, এটা একবারে মাথায় ঢুকিয়ে নাও। তো এখানে ব্রেদারের পরে লাস্ট এখানে কি ব্যবহার করা হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেলটা কি? সিলিকা জেল হচ্ছে কি আমরা সে ছোটোবেলায় সবাই দেখেছি, দেখবে ছোটো ছোটো মাছ কিনতে পাওয়া যেত দোকানে, সেই মাছ যে দোকানে কিনতে পাওয়া যেত ওগুলো জলে দিতাম আকারে বড় বড় মাছ হয়ে যেত, খেলা করতাম ছোটোতে। সেম জিনিস সিলিকা জেল এখানে ব্যবহার হয়েছে। এর কালার হচ্ছে পিঙ্ক কালার, যত আস্তে আস্তে পূরণ হবে আস্তে আস্তে ব্ল্যাক কালারে চলে আসবে, আস্তে আস্তে কালারটা পিঙ্ক কালারে দেখতে পাওয়া যায় সিলিকা জেল। তো এটা আস্তে আস্তে কালারটা নষ্ট হতে থাকে, যত ধুলো বালি ময়েশ্চার এগুলো অ্যাবজর্ব করে নেয়। কোনো আর্দ্রতা জল ধরো বৃষ্টি হচ্ছে, কোনো আমাদের আর্দ্রতা ময়েশ্চারের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে আছে, তো এই জায়গায় যখনই টানবে তখনই এর মধ্যে দিয়ে প্রবেশ করবে। তো সিলিকা জেল কী করবে, জল ধুলো বালি যা কিছু আছে সমস্ত কিছু এখানে শোষণ করে নেবে এবং পিওর যেটা আছে ছাঁকুনির মতো কাজ করবে। এটা কি ছাঁকুনির মতো ফিল্টার করে এখানে এয়ারকে আমাদের এন্ট্রি করাবে। তো এখানে এয়ার বেরোবে এবং এন্ট্রি হবে যখনই লোড বাড়বে কমবে, লোড ভেরিয়েশনের সময় এটা মেন কাজ করবে আমাদের। তাহলে সেফটির জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকছি, কনজারভেটর ট্যাঙ্ক, তারপরে ব্রেদার, সিলিকা জেল, ট্রান্সফর্মার অয়েল, এগুলো সমস্ত কিছু আমরা সেফটির জন্যই ব্যবহার করে থাকছি এই জায়গায় ট্রান্সফর্মারকে প্রোটেক্ট করার জন্য। ড্রেনের সাহায্যে কী করা হয় না ট্রান্সফর্মার অয়েলকে এখানে ইনপুট একটা ভালভ থাকবে, এখানে ট্রান্সফর্মার এই জায়গায় থাকে, এই জায়গায় সেম ইনপুট একটা ভালভ থাকবে, এটা নর্মালি অফ থাকে। তো যখনই এটা খুলে পরে কী করা হয় ট্রান্সফর্মার অয়েলকে এন্ট্রি করানো হয়, যখন ট্রান্সফর্মারের অয়েলটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ একটা টাইম থাকে আমাদের নষ্ট হয়ে যায়, তো এই অয়েলটা চেঞ্জ করা হয়। অয়েলটা চেঞ্জ করার জন্য ড্রেন ভালভের দ্বারা পুরোনো অয়েলটাকে বার করে দেবে এবং নতুন অয়েল এখান দিয়ে আমাদের প্রবেশ করে দেবে, এন্ট্রি করে দেবে। তো ট্রান্সফর্মারের ডাইইলেকট্রিক স্ট্রেংথ আমাদের বেড়ে যাবে, কারণ নতুন ট্রান্সফর্মার অয়েল যখনই দিয়ে দেবে। তো এই ট্রান্সফর্মার অয়েল চেঞ্জ করা হয়। তো এই জায়গাটা পুরোটাই ছবিটা এঁকে নাও এবং বেসিক যে জিনিসগুলো আছে আইডিয়া ট্রান্সফর্মার সম্বন্ধে দেখে নাও। এগুলো হচ্ছে কুলিং টিউব, প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, ট্রান্সফর্মার কোর, ট্রান্সফর্মার অয়েল। অয়েলের মেন কাজ কি না ট্রান্সফর্মারকে ঠান্ডা রাখা হয় মেন কাজ, এবং অয়েলটা হচ্ছে ইনসুলেটিং অয়েল। এই অয়েলের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হতে পারবে না। 33 কেভি একবারই দুটো দিয়ে একবারই এর টেস্ট করা আছে অয়েল টেস্টিং কিটের মাধ্যমে, এর ডাইইলেকট্রিক স্ট্রেংথ। এই ট্রান্সফর্মার সম্বন্ধে দেখে নিলে এই পর্যন্ত। তো এরপরে ট্রান্সফর্মার যে ডিফারেন্ট টাইপের ট্রান্সফর্মারের ভাগ, কোন জায়গায় আমরা কি ট্রান্সফর্মার ব্যবহার করব, পরের ক্লাসে আমরা আলোচনা করব। এবং যে বিভিন্ন পার্ট সম্বন্ধে এগুলো একটা বেসিক কনসেপ্ট বলে দিলাম। আমাদের কয়েলের কাজ কি, এখানে এটার নাম হচ্ছে ট্যাঙ্ক, ট্রান্সফর্মার ট্যাঙ্ক। এটা হচ্ছে ট্রান্সফর্মার ট্যাঙ্ক। এই ট্রান্সফর্মার ট্যাঙ্কের মাধ্যমে সমস্ত কয়েল, ওয়াইন্ডিং, অয়েল সমস্ত কিছু এর ভিতরে রাখা হয়। এটা হচ্ছে ট্রান্সফর্মার ট্যাঙ্ক। আজকের ক্লাসে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি আরও আলোচনা করবো। এগুলো সব নোটস করে নাও।